এই সরকার পৃথিবীর ইতিহাসের বিপ্লবের পরে যে ধরনের সরকার গঠিত হয় সবথেকে দুর্বল সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। আমি জানি না আসলে কেন আসলে তথ্য উপদেষ্টা এই কথা বললেন যে রাজনৈতিক দলগুলো তারা দ্রুত নির্বাচন চাচ্ছে, সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছে, এই কারণেই সরকার এখনো পর্যন্ত টিকে আছে। দেখেন, এই সরকারের রাজনৈতিক ভিত্তি নাই, এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু কারা এই সরকারকে টিকিয়ে রাখছে সেটা আপনাকে বুঝতে হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপ ডাকলো এবং সেখানে সমস্ত দল গিয়েছে। জি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন যদি মনে করা হয় যে এই সরকার শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের সরকার, তাহলে তো ভুল। এই সরকার রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফসল। এই সরকার ছাত্রদের এবং সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের আন্দোলনের ফসল। সুতরাং এখন যদি মনে করা হয় যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের সরকার বা এই সরকার শুধুমাত্র সাধারণ মানুষের সরকার, এই সরকার রাজনৈতিক দলগুলোর সরকার না, রাজনৈতিক দলগুলো তাদের দাবি দেওয়া সরকারের কাছে জানাতে পারবে না, তাহলে আমি মনে করি এটি আরেকটি বড় ধরনের বৈষম্য। রাজনৈতিক দলগুলো সমর্থন কি আসলেই পাচ্ছে প্রকৃত অর্থে? আপনার কি মনে হয় তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে কি পাচ্ছে তারা রাজনৈতিক দলগুলোর সমর্থন? অবশ্যই পাচ্ছে। রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে এই সরকার 24 ঘন্টাও টিকতে পারবে না। দলগুলো যখন সবাই একতাবদ্ধ হয়ে আন্দোলন করবে তখন তো সরকার, কারণ দুর্বল ভিত্তির উপর এই সরকার দাঁড়িয়ে আছে। এই সরকার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোনো বিপ্লবী সরকার না। এই সরকার পৃথিবীর ইতিহাসের বিপ্লবের পরে যে ধরনের সরকার গঠিত হয় সবথেকে দুর্বল সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। এটা আপনাকে অস্বীকার করলে চলবে না, কারণ বিপ্লবীদের মাধ্যমে এই সরকার গঠন করা হয়নি। এইখানে 3 জন ছাত্র আছে, বাকিরা ডক্টর আসিফ নজরুল, তিনি একজন বিপ্লবী উপদেষ্টা, তিনিও ছাত্রদের সাথে ছিলেন। বাকি আর একজনের নাম দেখান তো, আপনি দেখাতে পারবেন না। গত 15 বছরে, আচ্ছা বাদ দিলাম 15 বছর, গত 7-8 বছরে, আচ্ছা আমি তাও বাদ দিলাম, গত 1 বছরে তাদের ভূমিকা কি? সরকার পতনের জন্য রাজনৈতিক দলগুলো সেই দীর্ঘ সময় ধরে লড়াই করছে। বিশেষ করে আপনার এই লড়াইটা 13 সাল থেকে আরো বেশি ত্বরান্বিত হয়েছে। 13 সাল থেকে আজ এই 24 সাল পর্যন্ত এইখানে কয়জনের কি ভূমিকা, কয়জনের কি অবদান, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন, উপদেষ্টাদের মধ্যে 2টি ভাগ আছে, স্পষ্টভাবে বলতে হবে। সেটি হলো যারা তরুণরা, ছাত্র বন্ধুরা, তাদের সাথে কয়েকজন উপদেষ্টা আছেন, আর সিনিয়র উপদেষ্টারা আছেন। এবং সিনিয়ররা মনে করছেন যে ফখরুদ্দিন, মঈনুদ্দিনকে যেভাবে আন্দোলন করে নামানো হয়েছে, আমাদেরকেও যদি একইভাবে আন্দোলন করে নামায় তাহলে আমাদের সম্মান থাকবে না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিতে হবে যে তারা কি চায়। এখন দলগুলোর চাওয়া কি? দলগুলোর চাওয়া হলো রোড ম্যাপ। এখন আপনি বলেন, যে দলগুলো তার জীবন বাজি রেখে দলের নেতাকর্মীরা লড়াই করলো, এই দাবি কি তারা করতে পারে না? এইখানে জামাত ইসলাম কিন্তু বলেছে যে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে হবে। আপনি নিশ্চয়ই শুনেছেন জামাত ইসলাম আগে অন্য বক্তব্য দিলে এখন কিন্তু তাদের বক্তব্য এইটি যে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে হবে, বলে নাই? এই কথা বলেছে। এমনকি জামাতের আমিরও একই কথা বলেছে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে নির্বাচন চাই আমরা। তবে সংস্কারের জায়গাটাকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি, এটা তো স্বাভাবিক। বিএনপি তো একই কথা বলছে যে আপনারা একটি রোড ম্যাপ দেন এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা সংস্কার করেন। কারণ কি? কারণ আপনাকে বুঝতে হবে সেদিনের মিটিং এ আসলে আপনারা রোড ম্যাপ বিষয়ে কোনো ধারণা পেয়েছেন? হ্যাঁ, সেখানে রোড ম্যাপের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য খন্দকার মোশাররফ হোসেন স্যার তিনি বলেছেন, এবং একই সাথে জামাতের আমির তিনিও কিন্তু সরকারের যে দুর্বলতা সেটা নিয়ে তিনি সমালোচনা করেছেন। বিশেষ করে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন। এবং সেখানে এই যে ছাত্রদের নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা একটি মিটিং করলেন, বৈঠক করলেন, গণমাধ্যমে কি সংবাদ আসলো? প্রথমত আপনার ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে একটি মিটিং, এরপরে দলগুলোর নিয়ে মিটিং, এরপরে ধর্মীয় নেতাদের নিয়ে মিটিং। তো আপনি দেখেন সেই মিটিংয়ে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বাকিরা কোথায়? ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, ইসলামিক অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, হ্যাঁ বাম সংগঠনগুলো, তারা কোথায়? এই বিষয়ে কিন্তু জামাতের আমির স্পষ্ট হয়ে বলেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শুধু একটি পক্ষকে নিয়ে মিটিং করেছেন, বাকিরা কোথায়? বাকিদের নিয়ে আপনি দ্রুত সময়ের মধ্যে মিটিং এর আয়োজন করেন। এখনো পর্যন্ত সেটি করা হয়নি। এখন আপনি ছাত্র বলতে শুধুমাত্র, তার পরিপ্রেক্ষিতে কি জবাব এসেছিল? কোনো জবাব আসেনি। এখন যদি ছাত্র বলতে শুধুমাত্র আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকেই মনে করেন তাহলে তো ভুল। দেখেন,
বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছে তারা কারা, আপনাকে সেটি খুঁজে বের করতে হবে। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সব জায়গায় নেতৃত্ব দেয়নি। ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, সমস্ত ছাত্র সংগঠন কিন্তু নেতৃত্ব দিয়েছে। আপনার এই কথাটার আগে আমি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, মানে নাহিদ ইসলাম তো আপনাদেরই অনুজ এবং আপনাদের হাত ধরেই বলা যায় আসলে তাদের সামনের দিকে এগিয়ে আসা। আপনার কাছে কি মনে হয় এটি কি তার আসলে ব্যক্তিগত মন্তব্য, নাকি এটি আসলে তার সরকারি ভাবে তার আসলে মানে আমি বলছি যে মানে তার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসলে এই কথাটা বলা হয়েছে? প্রধান উপদেষ্টা ব্যতীত প্রত্যেক উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য। একমাত্র প্রধান উপদেষ্টা যে কথা বলবেন সেটাই আমরা মনে করব সরকারের মন্তব্য বা বক্তব্য। আর আরেকটি হতে পারে, সেটি হলো সরকারের মুখপাত্র। এখনো পর্যন্ত সরকার মুখপাত্র নির্ধারণ করে নাই, তার মানে যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ করছেন প্রধান উপদেষ্টা যা বলবেন সেটি আসলে সরকারের বক্তব্য, বাকিরা যা বলবেন সেটি তাদের ব্যক্তিগত বক্তব্য।